আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, আটকে রেখেছে ৭৫% ত্রাণ। এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা তীব্র করার হুমকি ইসরায়েলের। এবং সবশেষে থাকছে ইরান তুরস্ককেও খণ্ডবিখণ্ড করতে চায় ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, আটকে রেখেছে ৭৫% ত্রাণ। কথিত যুদ্ধবিরতির মধ্যেই উত্তর ও দক্ষিণ গাজা জুড়ে বিমান হামলা ও গুলিবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলের বর্বর সেনাবাহিনী। দখলদার বাহিনীর এই বর্বর আগ্রাসনে একের পর এক ঘরবাড়ি ধ্বংস ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশের কথা ছিল তার মাত্র ১/৪ ঢুকতে দিচ্ছে দখলদার বাহিনী, আটকে রেখেছে ৭৫%। বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদন অনুযায়ী রবিবার ইসরায়েলি আর্টিলারি দক্ষিণ গাজার পূর্ব খান ইউনিসে গোলাবর্ষণ করে। একই সময়ে ইসরায়েলি সেনারা উত্তর গাজার পূর্ব জাবালিয়া ও খান ইউনিসের পূর্বাঞ্চলের আরও কয়েকটি স্থানে গুলিবর্ষণ চালায়। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পূর্ব খান ইউনিসে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের ফলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েল স্থল, আকাশ ও নৌবাহিনীর হামলা যুদ্ধবিরতির ঘোষণা করার পরও প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে গাজায়। ফলে এই যুদ্ধবিরতি আদৌ যুদ্ধবিরতি কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এর আগে এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮ শতাধিক ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় প্রতিশ্রুত ত্রাণের মাত্র ১/৪ ঢুকতে দিচ্ছে ইসরায়েল, অর্থাৎ মোট ত্রাণের ৭৫%ই আটকে রেখেছে দেশটি। এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানায়, ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩,২২৩টি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে, অর্থাৎ প্রতিদিন গড়ে মাত্র ১৪৫টি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে, যা যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত দৈনিক ৬০০ ট্রাকের মাত্র ২৪%। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে ত্রাণ ও বাণিজ্যিক পণ্যবাহী ট্রাকগুলোকে বাধা দিচ্ছে। এর ফলে ২৪ লাখেরও বেশি মানুষের মানবিক সংকট ভয়াবহভাবে বেড়েছে, আর এর দায় সম্পূর্ণ ইসরায়েলের। এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা তীব্র করার হুমকি ইসরায়েলের। ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে। এর একদিন আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ইসরায়েলি বিমান হামলায় ৪ জন নিহত হয়েছেন। যদিও ২০২৪ সালের নভেম্বর মাসে লেবাননের এই গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়, তবুও ইসরায়েল এখনও দক্ষিণ লেবাননের ৫টি এলাকায় সেনা মোতায়েন রেখেছে এবং নিয়মিত হামলা চালাচ্ছে। ২০২৪ সালের ২ নভেম্বর রোববার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাজ এক বিবৃতিতে বলেন, হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে, আর লেবাননের প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে দেরি করছেন। লেবানন সরকারকে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে এবং দক্ষিণ লেবানন থেকে তাদের সরাতে হবে। সর্বোচ্চ প্রয়োগ চলবে এবং তা বেশি তীব্র হবে। উত্তরাঞ্চলের অধিবাসীদের উপর কোনো হুমকি সহ্য করা হবে না। ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে হিজবুল্লাহ আবারও তাদের ক্ষমতা পুনরুদ্ধার করেছে এবং সিরিয়া থেকে শত শত স্বল্প পাল্লার মিসাইল চোরাপথে লেবাননে নিয়ে এসেছে। তিনি আরও জানিয়েছেন, ইসরায়েল লেবাননকে হোয়াটসঅ্যাপেও জানিয়েছে, যদি হিজবুল্লাহ নিরস্ত্র না হয় তাহলে বৈরুতের দক্ষিণ উপশহর আবারও বোমা হামলার মুখোমুখি হতে পারে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহর রকেট হামলার কারণে ইসরায়েল লেবানন সীমান্তের উত্তরাঞ্চলের হাজার হাজার বাসিন্দা মাসের পর মাস ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হন। এই সংঘাত ১ বছরের বেশি স্থায়ী হয় এবং ২ মাসের উন্মুক্ত যুদ্ধের পর ২০২৪ সালের শেষের দিকে যুদ্ধবিরতি চুক্তি হয়। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি যুদ্ধে ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়লেও এখনও অস্ত্র ও আর্থিকভাবে টিকে আছে। গত বছরের সেপ্টেম্বর মাসে ইসরায়েল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ সহ সংগঠনের অনেক শীর্ষ নেতাকে হত্যা করে। যুদ্ধবিরতির পর থেকে যুক্তরাষ্ট্র লেবানন সরকারকে হিজবুল্লাহ নিরস্ত্র করার জন্য চাপ দিয়ে যাচ্ছে, যদিও হিজবুল্লাহ ও তাদের মিত্ররা এই পরিকল্পনার বিরোধিতা করেছে। সর্বশেষ হামলা। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে বিমান হামলা বন্ধ করেনি। ইসরায়েলি বাহিনী দাবি করে, এসব হামলার লক্ষ্য হিজবুল্লাহর অবস্থান। সাম্প্রতিক দিনগুলোতে এসব হামলারও বেড়েছে। গত বৃহস্পতিবার ইসরায়েলের স্থলবাহিনী লেবাননে এক প্রাণঘাতী অভিযানে যায়, যার পর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাবাহিনীকে এসব অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিরোধের নির্দেশ দেন। গত অক্টোবরের মাঝামাঝি তিনি ইসরায়েলের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছিলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
গাজায় যুদ্ধবিরতি চুক্তি করাতে মধ্যস্থতা করেন। তবে আউনের অভিযোগ, তার আলোচনার প্রস্তাবের জবাবে ইসরায়েল বরং হামলা আরও বাড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার 1 নভেম্বর দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলায় ইসরায়েলি বিমান হামলায় 4 জন নিহত হয়েছেন। লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি সেনারা একটি গাড়িতে গাইডেড মিসাইল নিক্ষেপ করে। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার সত্যতা স্বীকার করে বলেছে, নিহতদের মধ্যে হিজবুল্লাহর রাজওয়ান বাহিনীর এক সদস্য ছিলেন। সেনাবাহিনী আরও জানিয়েছে, সেই সন্ত্রাসী অস্ত্র পরিবহন ও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সন্ত্রাসী কাঠামো পুনর্গঠনের কাজে জড়িত ছিল। এই কার্যক্রম ইসরায়েলের তার নাগরিকদের জন্য হুমকি এবং ইসরায়েল লেবানন চুক্তির বিলঙ্ঘন। এবং সবশেষে থাকছে, ইরান তুরস্ককেও খণ্ডবিখণ্ড করতে চায় ইসরায়েল। লেভান্ত গুলতেকিন নামে একজন তুর্কি রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছেন, দখলদার ইসরায়েল এই অঞ্চলে কোনো শক্তিশালী মুসলিম রাষ্ট্র চায় না। ইরাক ও সিরিয়ার মতো ইরান ও তুরস্ককেও ভেঙে ফেলার চেষ্টা করছে তারা। ইরানি বার্তা সংস্থা ইরানা জানিয়েছে, লেভান্ত গুলতেকিন তার ইউটিউব পেজে শেয়ার করা একটি ভিডিওতে এসব কথা বলেছেন। ইরান ইস্যু দক্ষিণ এশিয়া অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি, যার মধ্যে তুরস্ক আছে। ভিডিওতে গুলতেকিন বলেছেন, ইসরায়েল ও তার মিত্ররা তাদের নতুন পরিকল্পনায় প্রথমে ইরাক এবং এরপর সিরিয়াকে ভেঙে দিয়েছে। এমনকি তারা বছরের পর বছর ধরে দাবি করে আসছেন যে ইরান ও তুরস্কের ব্যাপারে তাদের পরিকল্পনা আছে। ইরান ও তুরস্ক এখন এই বাস্তবতার মুখোমুখি। উল্লেখ করে তুর্কি রাজনৈতিক বিশেষজ্ঞ আরও বলেছেন, মনে হচ্ছে এই কারণে সম্প্রতি সবাই গাজা শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। কিন্তু তারপরও ইসরায়েল তাদের মূল পরিকল্পনা অর্থাৎ এই অঞ্চলের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোকে খণ্ডবিখণ্ড করার অপচেষ্টা থেকে সরে আসেনি। লেভান্ত গুলতেকিন স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল মনে করে গাজা সমস্যা যেভাবেই হোক সমাধান হয়ে যাবে, কিন্তু ইরাক ও সিরিয়ার পরে এখন এই অঞ্চলের অন্যান্য দেশগুলোও তাদের টার্গেটে রয়েছে। এই তুর্কি বিশেষজ্ঞ দাবি করেছেন, ইরানের প্রতি আমেরিকা ও ইসরায়েলের মধ্যে শত্রুতা আবার বেড়েছে। তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে তুর্কির প্রেসিডেন্টের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসূচক বক্তব্য খুবই চিন্তার বিষয়। বর্তমানে এরদোগানের সঙ্গে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে গুলতেকিন বলেছেন, ট্রাম্প যে প্রতিটি বক্তব্যে এরদোগানের প্রশংসা করেন, সেখানে তিনি তুর্কি সেনার শক্তি বাড়ানোর উপরও জোর দেন। এই মাসে গুলতেকিন দাবি করেছেন, তবে ইরানের প্রতি আমেরিকা ও ইসরায়েলের মধ্যে শত্রুতা আবার বেড়েছে। এ মাসে ইসরায়েল গাজায় বোমা হামলা ও অতাসন্তি ড্যাপম বামিদিখল পড়ার আহ্বান একজন অর্গুলার তুর্কিয়ার প্রেসিডেন্টদের প্রতি নিন্দা করেছেন। এরপরে ইসবুল্লাহ বস্টিন টাইমিং ইন্টারন্যাশনালের হকম ডিকেসকাম বিভিন্ন এসপিনাবত আদিপাম্বাদিদুন গুরুত্বপূর্ণ চা পাঁচবে নিজের গুরুত্বপূর্ণ চা পাদবানা ভাগ্য সময় আশ বেঙ্গল তোমাদের তামজা পাদবানা জমা ইসরায়েল গুলতিন মন্ডল তুর্কি সময় অগুল সামজা দরপদ সময় যন্ত্রপাতি মধ্যমান ইসরায়েলি এনাজমি কন্টেন্ট কলকার উচ্চতার ভিতরে গুরু কন্টেন্ট প্রশ্ন ধরিতে নেন। তবে ইরানের জাতীয় অঞ্চলের প্রতিবেশ প্রতিবেদন নিগুণের পাঁচবাজি কক্সবাজার পরিযায়ী এগুলোতে গোলপেন জম্পাদের শিখতারা দেখছে আত্মীয় আনবাজনের জন্মদিন মধ্যে নপনে সচকল করতে গেলেন তার সামনে জঙ্গবান্ধব টিভি বাদ ছোট আছেন গুলতেন পরে উসুর গতির ছোট জমাটি বাড়াই দিয়েছিলাম মিনা করতো মামার চাকরি জ্যোতির্বলা করতো অঙ্কবাজ নেমছে নেন।